বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে একটা স্ট্রাকচার নিয়ে আসলাম, স্ট্রাকচারটা একেবারে কমন, এমন কমন যেটা আপনার 80 বছরের বৃদ্ধ এবং সে মূর্খ সে ব্যক্তিকেও যদি বলা হয় আপনি এই সেন্টেন্সটার অর্থ বলেন, এর বাংলা কি, সেটা হলো আই লাভ ইউ। আপনি প্রমাণ করে দেখেন যে কোনো লোক এটার অর্থ বলতে পারবে আমি তোমাকে ভালোবাসি। তা আমি এমন একটি কমন সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মাত্র 3টি ওয়ার্ড নিয়ে যে একটি সেন্টেন্স, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এই 3টা ওয়ার্ড দিয়ে যে বাক্যটা বাঙালি যত লোক আছে সবাই এর অর্থ জানে। তো আমি এই আই লাভ ইউ এর প্রেক্ষাপটে শুধু এটার উপরে আমি আজকের যে ভিডিওটা সাজাইছি। তো দেখেন, প্রথমে আমি নিছি কিছু প্রোনাউন, আই ইউ উই দে হি সি আদিল। এই পার্সনগুলা আমি ব্যবহার করতেছি, যেমন এখানে শুধু আই আছে, এই আয়ের পরিবর্তে যদি ইউ হয়, ইউ এর পরিবর্তে যদি উই হয়, উই এর পরিবর্তে যদি দে হয়, দের পরিবর্তে যদি হি সি আদিল এরকম যদি হয়, সেটা দ্বারা কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। এটা এই সেন্টেন্সটা নেওয়ার অর্থ হলো যাতে সহজে সবাই বুঝতে পারি এবং কমন একটি সেন্টেন্স দ্বারা গঠিত। এই দেখেন এত বড় একটা প্যাটার্ন। তো আমি যেভাবে সাজিয়েছি, আই ইউ উই দে হি সি আদিল, এখানে আছে লাভ আর হলো লাভস। পার্থক্য শুধু হলো লাভ আর হলো লাভস। তো লাভ আর লাভসের মধ্যে পার্থক্য সেটাও আমি দেখাই দিব। আর এখানে নিয়ে আসি ইউ, দেখতেছেন ইউ আছে, এই আই এখানে দেখতেছেন আই, এই লাভ এখানে দেখতেছেন লাভ, এই ইউ এখানে ইউ। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি আমাকে ভালোবাসো, সে আমাকে ভালোবাসে, তারা তাকে ভালোবাসে, সে আদিলকে ভালোবাসে, আদিল তার মাকে ভালোবাসে। সে কেন তাকে ভালোবাসে, তাকে কেন ভালোবাসে না, আমি তোমাকে কেন ভালোবাসি, তোমাকে কেন আমি ভালোবাসি না, সে তাকে কেন ভালোবাসে, সে তাকে কেন ভালোবাসে না। এইভাবে প্যাটার্নটা তৈরি। তো আসি, প্রথম যেটা দেওয়া আছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। হি লাভ, সে ভালোবাসে মি আমাকে। আদিল লাভস হিজ ফাদার, আদিল তার বাবাকে ভালোবাসে। দে লাভ দেম, তারা তাদেরকে ভালোবাসে। আদিল লাভস দেম, আদিল তাদেরকে ভালোবাসে। তো এখানে এইভাবে যদি আমি বলতে থাকি আমার ফ্লুয়েন্সি বেড়ে যাবে এবং আমি সহজেই এগুলো আমি আয়ত্তে আনতে পারবো, একেবারে সহজ। কিভাবে? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। আই লাভ হার, আমি তাকে ভালোবাসি। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। আই লাভ মাই ওয়াইফ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। তো ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। ইউ লাভ হিম, তুমি তাকে ভালোবাসো। ইউ লাভ হার, তুমি তাকে ভালোবাসো। ইউ লাভ দেম, তুমি তাদেরকে ভালোবাসো। ইউ লাভ ইয়োর মাদার, তুমি তোমার মাকে ভালোবাসো। ইউ লাভ হিজ মাদার,
হ্যাঁ, তুমি তার মাকে ভালোবাসো। এখন উইদেও যদি বলি একই সিস্টেম, উই লাভ ইউ, আমরা তোমাকে ভালোবাসি। এখানে আছে আমি তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে ভালোবাসি। পার্থক্য এই, উই লাভ মি, আমরা উই লাভ, আমরা আমাকে ভালোবাসি। এটাও একটা যেহেতু অর্থ হয়ে যায়, তাহলে উই লাভ দেম, আমরা তাকে ভালোবাসি। উই লাভ হার, আমরা তাকে ভালোবাসি। এখানে পুরুষ, এটা হলো মহিলা, পার্থক্য এই, যেহেতু একই। উই লাভ মাই মাদার, আমরা আমার মাকে ভালোবাসি। দে দে লাভ ইউ, তারা তোমাকে ভালোবাসে। এখন যদি বল তারা তোমাকে ভালোবাসে, দে লাভ ইউ, তারা তোমাকে ভালোবাসে। শুধু এখানে কি দে লাভ ইউ, তারা তোমাকে ভালোবাসে। দে লাভ মি, তারা আমাকে ভালোবাসে। দে লাভ হিম, তাহারা তাকে ভালোবাসে। দে লাভ হার, তারা তাকে ভালোবাসে। দে লাভ দেম, তারা তাদেরকে ভালোবাসে। এরকম হি, এই হি সি আদিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে কি পার্সনগুলো থার্ড পারসন এবং নাম্বার কি সিঙ্গুলার। হি একজন, সি একজন, আদিল একজন, সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন বলতে আমি তুমি সারা, এটা হলো থার্ড পারসন। এই জায়গায় লাভ না হয় কি হবে লাভস, লাভস। তাহলে হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। হি লাভস দেম, সে তাদেরকে ভালোবাসে। হি লাভস হিজ মাদার, সে তার মাকে ভালোবাসে। হি লাভস হিজ প্যারেন্টস, সে তার পিতামাতাকে ভালোবাসে। আদিল লাভস হিজ ওয়াইফ, আদিল তার স্ত্রীকে ভালোবাসে। আদিল লাভস মি, আদিল আমাকে ভালোবাসে। তো এখানে যেহেতু এইভাবে দেখলেন, এরপরে আসেন ডব্লিউএইচ কোশ্চেন দেওয়া কিছু সেন্টেন্স তৈরি করা যায়, যেটা এখানে এই সেন্টেন্সগুলো দেখলেই বুঝতে পারবেন। যেমন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই ডোন্ট লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি না। আই ডোন্ট লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি না। ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো? ডোন্ট ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো না? হোয়াই ডু ইউ লাভ মি, হোয়াই কেন, তাহলে ডু ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। তাহলে হোয়াই যদি দেই, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো? ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। এই দেখেন, ইউ লাভ মি, আই লাভ ইউ। ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। তাহলে ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো? হোয়াই ডু ইউ লাভ মি, কেন তুমি আমাকে ভালোবাসো? ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো? হাউ ডু ইউ লাভ মি, তুমি আমাকে কিভাবে ভালোবাসো? ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। ডোন্ট ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো না? হোয়াই ডোন্ট ইউ লাভ মি, তুমি কেন আমাকে ভালোবাসো না? হোয়াই ডোন্ট ইউ লাভ ইউর ফাদার, তুমি কেন তোমার পিতাকে ভালোবাসো না? এখন আমি চাই না তুমি তাকে ভালোবাসো, এখানে দুটি সেন্টেন্সকে একত্র করতে হবে। আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই। তাহলে আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে ভালোবাসো। তো ইউ লাভ হিম, তুমি তাকে ভালোবাসো। তাহলে আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। ইউ লাভ হিম, তুমি তাকে ভালোবাসো। সে চায় না তুমি তোমার বউকে ভালোবাসো। তাহলে সে চায় না, হি ডাজেন্ট ওয়ান্ট, সে চায় না, এই যে ডাজ নট ডাজেন্ট, হি ডাজেন্ট ওয়ান্ট, সে চায় না। ইউ লাভ ইউর ওয়াইফ, তুমি তোমার ওয়াইফকে ভালোবাসো। তুমি কেন চাও না আমি তোমাকে ভালোবাসি? তুমি কেন চাও না? তাহলে হোয়াই ডোন্ট ওয়ান্ট, তুমি কেন চাও না আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি বুঝলেন? কতটুকু বুঝলেন? আসলে কি কঠিন? একেবারেই সহজ। এটা আপনি যদি পারেন আপনার ছেলে মেয়েদেরকে শিখাইতে পারবেন। একেবারে সহজ, শুধু
এই সেন্টেন্সটা মনে রাখলেই হবে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, এই সেন্টেন্স দ্বারা আপনি যদি বিভিন্নভাবে মোটিফাই করেন, বিভিন্নভাবে ঘুরান, তো দেখবেন এরকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করা সম্ভব, হাজার হাজার, নো প্রবলেম। তো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ মি, আমি আমাকে ভালোবাসি, আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। এভাবে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো মনে হয় তাও জানাবেন, আর যদি ভালো মনে না হয় সেটাও কমেন্টসের দ্বারা জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি এরকম জমির মাপ নিয়ে ভিডিও করে থাকি, স্পোকেনের উপরে কিছু ভিডিও করে থাকি, এরকম বিনোদন সম্পর্কেও আমি কিছু ভিডিও করে থাকি। তো এমন ভিডিও আমি করি না যেগুলা অশ্লীল হয়ে যায়, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফারায়েজের উপরেও আমি ভিডিও করে থাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।